আপনাদের এই কার্যক্রম, বিশেষ করে আপনারা বর্ষপূর্তি উপলক্ষে যে কার্যক্রম নিয়েছেন, এটার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। ফটিকছড়ির মানুষ ভাগ্যবান। ফটিকছড়িতে অনেকগুলো মানবিক সংগঠন, সামাজিক সংগঠন আছে যারা আসলেই মানুষের জন্য কাজ করতে চায়। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা যে সেলাই মেশিনটা নিচ্ছেন, তাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য যাতে বাস্তবায়ন হয়। আপনারা আপনাদের দারিদ্র্য দূরীকরণ করবেন। এখন সেলাই মেশিনের যে ব্যবহার, সেই ব্যবহারটা যাতে প্রপারলি হয়। সেলাই মেশিন আপনার ঘরে রেখে দিলে হবে না, এটাকে বাণিজ্যিকভাবে ব্যবহার করবেন। আশেপাশে 8-10টা কাজ করে কিছু অর্থ রোজগার করবেন। আপনার পরিবারের যে পুরুষ মানুষ, তার উপরে একটু নির্ভরশীলতা কিছুটা কমাবেন। আপনার বাচ্চার একটা খাতা কিনে দিবেন, একটা কলম কিনে দিবেন। আপনার বাচ্চাকে একটু তার পছন্দসই একটা খাবার কিনে দিবেন, তাকে একটা সুন্দর ড্রেস কিনে দিবেন। এটা যখন হবে, তখনই ওনারা যারা কাজ করতেছেন, ওনাদের কাজের সফলতাটা আসবে। আমরা কোভিডে কাজ করেছি, বন্যাতে কাজ করেছি, যখন কোনো দুর্যোগ এর গণঘটা ফটিকছড়িতে এসেছে, তখন কিন্তু আমরা এই মানবিক টিমগুলো আমরা একসাথে কাজ করার সৌভাগ্য আমাদের হয়েছে। এবং আমাদের এই ফটিকছড়িকে আমরা চেষ্টা করেছি নিজেদের হৃদয়ের গভীরে স্থান দেওয়ার জন্য। এবং আমরা সবসময় আমাদের ধ্যানে ধারণায় আমরা ফটিকছড়ির মানুষ, যারা পিছিয়ে পড়া মানুষ, অবহেলিত মানুষ, সুবিধা বঞ্চিত মানুষ, তাদের এই কথা চিন্তা করে তাদের জন্য আমরা কাজ করার চেষ্টা করেছি। সাধ্যের সাথে অনেক সময় সমন্বয় করে না, সে কারণে হয়তো সবকিছু করাও সম্ভব হয় না। আমারও যদি কোনো সহযোগিতা লাগে আপনাদের এই সংগঠনের, যদি আমি সামান্যতম উপকারে আসি বা সহযোগিতা করতে পারি বা পাশে দাঁড়াতে পারি, তাহলে যে আমার অপূর্ণতা যেগুলো আছে মানবিক কাজের, আমি মনে করবো সেটা আমি পূর্ণতা পাবে। এবং আমি নিজেকে খুব গর্ববোধ করব যদি আপনারা আমাকেও আপনাদের পাশে রাখেন একজন নগণ্য সদস্য হিসেবে। তো আপনাদের অনেকগুলো কাজের ফ্রিজটি আসলে এখানে দেওয়া আছে, অনেকগুলো কাজ আপনারা গত 7 বছরে করেছেন, সেগুলোর জন্য আপনাদের অবশ্যই আপনারা কৃতিত্ব পাওয়ার দাবিদার। এবং আশা করবো এই ধারাবাহিকতা রক্ষা করবেন। এবং উত্তর বিশেষ করে এই ফটিকছড়ির বিশাল একটা ফটিকছড়ি, এটা আসলে একটা ফেনী জেলার চেয়েও বড়। অনেকগুলো মানুষ এখানে আছেন, উপজেলার প্রশাসন বা যারা থাকেন চেষ্টা করলেও আসলে সবার কাছে পৌঁছানো সম্ভব না। আমি আশা করবো আমাদের এরকম অনেকগুলো মানবিক সংগঠন আছে, আমরা সবাই একসাথে মিলে যদি এই কাজগুলো করি, তাহলে আমরা ফটিকছড়ি আর অবহেলিত থাকবে না। আমাদের যারা সুবিধা বঞ্চিত মানুষ, তারা সামনের দিকে এগিয়ে যাবে, আমি সে আশা ব্যক্ত করব। এবং সত্যজ্যোতি ফাউন্ডেশনের উত্তর সাফল্য কামনা করব এবং তাদের ধারাবাহিক এই মানবিক কাজগুলো অব্যাহত থাকবে, সে আশা ব্যক্ত করব।